ফটোশুট করতে। হ্যাঁ নাও ঘুরো, সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। উঠবা? নড়াচড়া করছিল। চলো আমরা এটার উপর যাই, যাবা? ভয় লাগে? ওকে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। ঈদ মোবারক। চলো চলো, দেখো কি সুন্দর আম হয়েছে বাবু। আমরা প্রত্যেক বছর ঈদেতে এরকমই রান্না করি না, আমরা প্রত্যেক বছর ঈদে এরকম আইটেম করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। আজকে হলো চাঁদ রাত, এই ভিডিওটা ছিল চাঁদ রাতের। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, আর ঈদ মানেই মজার মজার খাবার। আর এই মজার খাবারগুলোকে আমরা রাতেই রেডি করে রাখছি যাতে সকালে একটুও কষ্ট না হয়। আমি, আমার জায়েরা, আমরা সবাই মিলে রান্না রেডি করে ফেলছি। আমরা কিন্তু প্রতি বছর চাঁদ রাতেই মিষ্টি জাতীয় যে খাবারগুলো থাকে আমরা ঈদে খেয়ে থাকি, সেগুলো আমরা রাতেই রান্না করে ফেলি। রাত জেগে আমরা সব জায়েরা মিলে আড্ডা দিই আর রান্না করে ফেলি। এখানে আমি নবাবী সেমাই রান্না করছি, আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখন জাস্ট একটু সুন্দর করে সেট করে আমি ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দিব। আর অন্যদিকে আমার জায়েরা সেমাই রান্না করছে, ফিনি রান্না করছে, আর আমি এদিক থেকে নবাবী সেমাইটা রেডি করে ফেলছি। অলমোস্ট রেডি করা হয়ে গেছে। আমি এখন উপর থেকে কিশমিশ আর বাদাম দিয়ে দিব। আজকে নবাবী সেমাই বানাতে গিয়ে অনেক ভালো লেগেছে, কারণ আমি যেই ডিশটার ভিতরে নবাবী সেমাইটা সেট করেছি এটা নাকি আমার শ্বশুরের হাতের জিনিস, আর এত বছরে এটা কেউ ইউজ করেনি, আমি ফার্স্ট ইউজ করছি। আমার যা বলছে যে তুমি এটাতে নবাবী সেমাইটা সেট করো, কারণ এটা আমাদের শ্বশুরের হাতের, আর এত বছর ধরে কেউ এটা ইউজ করেনি। অনেক বছর পর আমি ইউজ করলাম, এর জন্য আমার কাছেও কিন্তু খুব ভালো লাগছিল। খুব সুন্দর করে নবাবী সেমাইটা রেডি করে ফেলেছি। এখন আমি কাস্টার্ড রান্না করে রেখেছিলাম, খুব অল্প করে করেছি, কারণ মিষ্টির আইটেমটা বেশি একটা আমাদের কারোই পছন্দ না। আমরা সবাই আসলে একটু ঝালঝাল আইটেমটা পছন্দ করি, এই জন্য অল্প করে করেছি কাস্টার্ড। বাট সেমাই ফিরনি এটা বেশ অনেকগুলো রান্না করা হয়েছে। আমার কাস্টার্ড কিন্তু রেডি করা হয়ে গেছে। আর অন্যদিকে সেমাইটাও কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন দেখতে অনেকটাই পাতলা মনে হচ্ছে, বাট কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এখন কিন্তু অনেকটাই গরম আছে, কারণ মাত্রই রান্না করা হয়েছে। আর এদিক থেকে আমি নবাবী সেমাইটা ফ্রিজে সেট করতে দিয়ে দিলাম, দেখা যাক সকালে খেতে কতটা ইয়ামি হয়। আর অন্যদিকে আমার আরেক যা অনেকগুলো দুধ পাতিলে জাল করতে দিয়ে দিয়েছে, কারণ ফিরনি রান্না করা হবে, অনেক বড় বড় পাতিলে রান্না করা হয়। আসলে কি গ্রামের বাড়িতে কিন্তু অনেক মানুষ আসে, আমরা শহরের বাড়িতে ফ্ল্যাট বাসায় কিন্তু অতটা মানুষ আসে না ঈদে, বাট গ্রামের বাড়ি কিন্তু অনেক অনেক মানুষ আসে, যার জন্য কিন্তু অনেক আইটেম করা হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি খাবার আমরা সবাই মিলে করেছি। সবাই মিলে কাজ ভাগাভাগি করলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব মজার মজার আইটেম করা যায়, একজনের উপরে প্রেশার হয় না। সবাই একসাথে ভাগাভাগি করে কাজ করতে কিন্তু আনন্দও লাগে অনেক। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। আমি কিন্তু ভিডিও বেশ অনেক দিন আগের ভিডিও, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার কাছে কিন্তু খুবই লোভনীয় লাগছে। এখন কোথায় যাচ্ছে? ফটোশুট করতে। হ্যাঁ নাও ঘুরো, সবাইকে ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক। এটার পরে উঠবা? নড়াচড়া করছিল। চলো আমরা এটার উপর যাই, যাবা? ভয় লাগে?
ওকে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। ঈদ মোবারক। চলো চলো চলো। দেখো কি সুন্দর আম হয়েছে বাবু। বলো চলো। এটা হচ্ছে ইনায়ার ঈদের ফাইনাল লুক। আরো ড্রেস আছে ইনায়ার। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আর তেমন কোনো ভিডিও করিনি। তারপরে ইনায়াকে রেডি করে এতক্ষণ ইনায়ার ফটোশ্যুট করে এখন আবার রান্নার কাজে লেগে গেলাম। এখানে আমার যা রোস্ট রান্না করছে, আর বরাবরের মতো আমার জায়ের রোস্ট কিন্তু অসাম হয়। দেখে বুঝতে পারছেন যে কতটা ইয়ামি হবে। আর অন্য চুলায় আমি ডিমের কোরমা করব, এজন্য তেল গরম করে আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম। ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আসলে এখানে আমি ভিডিও করি, সো আমার আসলে হাতে কাজ থাকলে এভাবে করে ভিডিও করা পসিবল হয় না। তারপরেও আমি কাজের ফাঁকে অল্প অল্প করে হলেও আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আজকে ব্লগ তৈরি করেছি। আশা করছি খুব ভালো লাগবে। এখানে কিন্তু রোস্টের মশলাটা আমার যা খুব সুন্দর করে কষাচ্ছে। আমার জায়ের হাতে রোস্ট কিন্তু অনেক মজা হয়, আমরা সবাই খুব পছন্দ করি। বিশেষ করে আমরা জায়েরা কিন্তু এই রোস্ট রান্নাটা খুব পছন্দ করি। এজন্য আমার যা কিন্তু সবসময় আমরা বৈশালী ঈদ করতে গেলে আমাদের জন্য রোস্ট রান্না করে খুব মজা করে, আর খুব মজা করে করে আমরা খাই। খুব ভালোই লাগে। সবাই মিলে একসাথে রান্নাবাড়া করছি, খুব এনজয় করছি। ঈদের দিনটা কিন্তু আসলে অনেক কাজ আর ব্যস্ততার ভিতরেই কেটেছে, কারণ ঈদের দিন আসলে বাসায় অনেক রান্নাবাড়া থাকে, অনেক কাজ থাকে। বিশেষ করে বাসায় যে সব মহিলারা থাকে তাদের কিন্তু বাসায় অনেক কাজ থাকে। আমরাও কিন্তু ব্যতিক্রম কিছু না, আমাদেরও ঈদের দিন সকালটা খুব রান্নাবাড়া কাজকর্মের ভিতরেই কেটেছে। এদিক থেকে কিন্তু আমার জায়ের রোস্ট রান্না করা অলমোস্ট হয়ে গেছে, আর আমারও এদিক থেকে ডিমের কোরমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি মশলাগুলো আগে দিয়ে দিয়েছিলাম, সেটা ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছি। আমি মশলাটা খুব ভালোভাবে আগে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে ডিম দিয়ে দিয়েছি। ডিমটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। ডিমটা হালকা করে ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি এভাবেই করলাম। আর রোস্টটা মাশাআল্লাহ এত ইয়ামি হয়েছে, দেখেই খুব লোভ লাগছে আমার। ঈদের দিন কিন্তু আমরা অনেক কিছু রান্না করেছিলাম, অনেক আইটেম করেছিলাম। সব কিছুর ভিডিও ক্লিপ আমার কাছে নেই। আমার ডিমের কোরমাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ডিমের কোরমাটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে, রোস্টও অনেক মজা হয়েছিল। আর কেন জানি ঈদের দিনে সব খাবারই কিন্তু খুব মজা লেগেছে সবার কাছে, সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর কোনো কিছু সবার জন্য রান্না করার পরে যখন সবাই খুব পছন্দ করে তখন কিন্তু খুব ভালো লাগে। আমাদের সবার কাছেও কিন্তু খুব ভালো লাগছিল, কারণ প্রতিটা খাবারই খুব মজা হয়েছিল। আর আজকে একটা বিশেষ দিন, আমরা আমার ছোট জাকে সারপ্রাইজ দিব বলে অনেক আইটেম রান্না করেছি। রান্না শেষ করে এদিক থেকে আবার ইনায়া আর আরাফ দেখি বাইরে একটা ফুল গাছ আছে, ফুল গাছের থেকে ফুল ছিঁড়ছে। ফুল ছিঁড়ে না, ফুল ছিঁড়ে না। ওয়াও, অনেক সুন্দর। আসো আসো, চলে আসো আসো। আমরা কিন্তু এখানে দুই রকমের পোলাও রান্না করেছি। একটা ছিল প্লেন পোলাও, আরেকটা পোলাওর ভিতরে আমরা ভেজিটেবল অ্যাড করেছিলাম। আর এখানে রোস্ট রান্না করা হয়ে গেছে। তারপরে রান্না করেছিলাম গরুর মাংসের রেজালা। আরও মজার মজার রান্না করা হয়েছে, সেটা হচ্ছে ডিমের কোরমা। সব খাবার টেবিলে সার্ভ করে আমার দেবর, ভাসুর, ইনায়ের বাবা ওদের সবাইকে আগেই খাবার দিয়ে দিয়েছি। আর তারপরেই আমরা সব জায়রা একসাথে খাবার খাবো। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা আমার ছোট জাকে আমরা সব জায়রা মিলে সারপ্রাইজ দিব, কারণ ওর আজকে একটা বিশেষ দিন, সবাই ওর জন্য দোয়া করবেন। তার জন্য অনেক অনেক আইটেম রান্না করা হয়েছে। এখানে কিন্তু ফিশ গ্রিল করা হয়েছে। ফিশটা দেখে কিন্তু খুব ছোট মনে হচ্ছে, বাট এটা কিন্তু অনেক বড় সাইজের একটা ফিশ ছিল। আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর এখানে বেশ বড় সাইজের একটা প্লেটের ভিতরে আমি অনেকটা খাবার নিয়েছি এবং খুব সুন্দর করে ডেকোরেশন করছি, খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, কারণ এই একটা প্লেটে আজকে আমরা সব জায়রা একসাথে খাবো। এটা আমাদের সবার জন্যই অনেক স্পেশাল, কারণ আমরা সব জায়রা আজকে একসাথে এই বড় থালা থেকে খাবার নিয়ে একসাথে খাবো। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাজানোর পরে। আমি চেয়েছিলাম আরও সুন্দর করে একটু গাজর দিয়ে ডেকোরেশন করব, বাট পাশেই যে বাজারটা ছিল সেখানে গাজর আসলে পাওয়াই যায়নি।
যার কারণে বাসায় যা ছিল তাই দিয়েই আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। আর এটা পুরো সাজানোর পরে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমরা সবাই মিলে আমাদের ছোট যাকে সারপ্রাইজ দিয়েছি, ও কিন্তু মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। ও কিন্তু কিছুই জানে না আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন থালাটা কিন্তু পুরো রেডি করা হয়ে গেছে। অবশ্যই সবাই দেখে মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আর দেখতেই পাচ্ছেন কত কত ইয়ামি ইয়ামি খাবার আজকে আমরা সবাই মিলে রেডি করেছি। আসলে কি সব বাসায় কিন্তু ছেলেদের প্রায়োরিটি বেশি থাকে, বাট আমরা কিন্তু এবার সব মেয়েদের প্রায়োরিটি বেশি রেখেছি। কারণ ইনার বাবা, আমার দেবর, ভাসুর ওরা আগেই খেয়ে নিয়েছে। এখন আমরা সব জায়েরা মিলে একসাথে খাবো। সবাই একসাথে মজা করতে করতেই আমরা খাবারটাকে এনজয় করব। আমাদের সাথেই থাকবেন। আশা করছি আমাদের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমরা এখানে ভিডিও করছি আর ইনায়া আর আরাফ খুব ফাজলামি করছিল, আমাদেরকে ভিডিও করতেই দিবে না। ওরা খুব মজা করছিল। আমার ছোট যা ফার্স্টে খাবার স্টার্ট করে, তারপরে এক এক করে আমরা সবাই ওকে খাইয়ে দিই আর ও আমাদেরকে খাইয়ে দেয়। আসলে এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুব আনন্দের ছিল। কারণ আমরা ওই দিনটা আসলে খুব এনজয় করেছিলাম। কি একটা বিষয় নিয়ে যেন আমার জায়েরা খুব মজা করছিল, এই জন্য আমরা খুব হাসাহাসি করছিলাম। সেই ভিডিও ক্লিপটা আমি রেখেছি, বাট আমি ভয়েসটা অফ করে দিয়েছি। তারপরেই আমরা সব জায়েরা আমার ছোট যাকে খাইয়ে দিই এবং খাইয়ে দেওয়ার পরেই আমরা সবাই মিলে খাবার এনজয় করি। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট করেছি, কারণ প্রচুর কাজ করা হয়েছে, সবাই খুব টায়ার্ড ছিলাম। ঈদের দিন আসলে আমরা বাসা থেকে কোথাও যাই না, ঈদের দিনটা বাসায় থাকি, কারণ বাসায় অনেক গেস্ট আসে। এজন্য ঈদের দিন আর বাইরে কোথাও যাওয়া হয় না। আমরা ঈদের পরের দিন বের হয়েছিলাম, সেটার ব্লগ কিন্তু আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সেই ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। এদিন কিন্তু এতটুকু ভিডিও ক্লিপ ছিল, তারপরে আমি আর তেমন কোনো ভিডিও করিনি। আমরা সবাই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে রেস্ট করি। রেস্ট করে সন্ধ্যায় সবাই যার যার মতো করে গল্প করি, আড্ডা দিই, যেটা আমরা সবসময় করি। একমাত্র খালাতো দেবরের আইসক্রিম না, ভাবিদের জন্য স্পেশাল আইসক্রিম। সবাই মিলে একসাথে খেতে মজা হয়। একসাথে খাইলেছেন একসাথে মনে চামচ খাওয়া নাই এত খাবে রায়হান আইসক্রিমটা অনেক মজা। রায়হান খাবি? থ্যাংক ইউ দেবরজি। একমাত্র খালাতো দেবর। হ্যাঁ দেবরই তো, রায়হান তো দেবর না। সব জায়গা আমরা প্রতিদিন বৈশালী ঈদ করতে যখন যাই, আমরা প্রতি রাতে কিন্তু আড্ডা দিই, অনেক রাত জেগে জেগে আড্ডা দিই। আমরা রাতে একটার সময় সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আমাদের খালাতো দেবর আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল ভাবিদের জন্য, তাই আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম এনজয় করলাম। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে। আশা করছি আমার ব্লগগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।